আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি ট্রান্সফরমারের আপনি কিভাবে বের করতে পারবেন কোনটা প্রাইমারি অংশ কোনটা সেকেন্ডারি অংশ। এখন আপনাকে আগে বুঝতে হবে প্রাইমারি কি সেকেন্ডারি কি। প্রাইমারির অর্থ হচ্ছে আমি যে অংশটাতে ভোল্টেজ দিব, সেকেন্ডারির অর্থ হচ্ছে আমি যে অংশটাতে আউটপুট নিব। এখন এই যে আমার হাতে একটা ট্রান্সফরমার আছে, এটাকে আপনি কি বলবেন? আমার কাছে এটা 220 ভোল্ট ইনপুটে দিলে 12 ভোল্ট আউটপুটে আসে অথবা 24 ভোল্ট আউটপুটে আসে, এটা 3 অ্যাম্পিয়ার সর্বোচ্চ আউটপুট দিতে পারে। তার মানে কি আমি এটা বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার? না, এটা সম্পূর্ণ আমার উপরে। এটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন সম্পূর্ণ আমার উপরে। আমি যদি এই যেটার অংশে 12 ভোল্ট আমি পেতাম, সেখানে যদি আমি 12 ভোল্ট এসি দিই, আমি এপার দিয়ে 220 ভোল্ট পাবো। আবার আমি যদি এখানে 220 ভোল্ট এসি দিই, আমি এই দুইটা তারে তখন 12 ভোল্ট পাবো। এখন আমাদেরকে বের করতে হবে প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা। মানে আমরা সচরাচর এই ট্রান্সফরমারটা স্টেপ ডাউনের কাজে ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা এখানে 220 ভোল্ট দিই, আমরা আউটপুটে 12 ভোল্ট অথবা 24 ভোল্ট নিই। এই কনসেপ্টের উপরে ভিত্তি করে এটাকে আমরা বলতে পারি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমরা স্টেপ ডাউনের কাজে ব্যবহার করছি, সেই জন্য এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর ওটার উপরে ডিপেন্ড করে আমি বের করব যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। এখন দেখেন, এটা এর প্রাইমারি অংশ আর এটা এর সেকেন্ডারি অংশ। আমি এটা দেখেই বুঝতে পারলাম, কিন্তু অনেক ট্রান্সফরমার আছে এটা দেখে বোঝা সম্ভব হয় না। এটা খুবই শর্ট টেকনিকের মাধ্যমে খুব সহজে বের করে ফেলা যায়। এটা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে বের করতে পারবেন, অ্যানালগ মাল্টিমিটারের মাধ্যমে বের করতে পারবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি বের করবেন। এখন আপনি যদি ভুল করে এই যে সেকেন্ডারি অংশ, অর্থাৎ যেখান থেকে আমি 12 ভোল্ট পেতাম, এখানে যদি আমি 220 ভোল্ট দিই, এখন ট্রান্সফরমারটা পুড়েও যেতে পারে এবং এখানে হাই ভোল্টেজ জেনারেট হবে। এটার একটা কৌশল আছে জানার। তো আমরা এখন যেটা করব, মাল্টিমিটারের মাধ্যমে জেনে আসবো যে কিভাবে আমরা এটা বের করতে পারি। তো চলুন আমরা বিষয়টা দেখে আসি। এখন খেয়াল করে দেখেন, এটা আমাদের একটা ট্রান্সফরমার। কোথাও লেখা নাই কোনটা ইনপুট কোনটা আউটপুট, শুধু এটা লেখা আছে যে 220 ভোল্ট 50 হার্জ 12 × 1000 মিলি অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তাহলে আমি এটা কীভাবে বুঝবো কোনটা ইনপুট কোনটা আউটপুট? এখন এখানে 3টা তার না থেকে 2টা তারও থাকতে পারতো একই কালারের, এপাশেও 2টা তার থাকতে পারতো। তখন আপনি কীভাবে বুঝতেন যে কোনটা ইনপুট কোনটা আউটপুট? আপনি এখানে দেখে বুঝতে পারছেন এটা 2 ইনপুট আর এটা আউটপুট, যেহেতু এটা 2টা তার এটা 3টা তার। এটা দেখে মনে হয়, অনেকে বলে। তা আসলে যদি 2টা তার থাকতো, এই তারটা যদি না থাকতো, তাহলে আপনি কীভাবে বুঝতেন? এটা বোঝার উপায় হচ্ছে আপনি মাল্টিমিটারের মাধ্যমে বের করতে পারবেন। আমি ব্যবহার করছি UT 33B+ মাল্টিমিটার। আমি এটা 2000 ওহমে সিলেক্ট করব, লাইটটা জ্বালিয়ে রাখলাম, দেখতে সুবিধা হবে। এখন স্টেপ ডাউন ট্রান্সফরমার যেহেতু এটা আমরা জানি সচরাচর ব্যবহার করব, যেহেতু এক পাশে 220 ভোল্ট দিলে আরেক পাশে আমরা 12 ভোল্ট বা 24 ভোল্ট পেতে পারি। তাহলে আমি এখন যেটার প্রাইমারি সেকশন এই ট্রান্সফরমার স্টেপ ডাউনের ক্ষেত্রে, তাহলে সেটার রেজিস্ট্যান্স বেশি, কারণ যেখান থেকে ভোল্টেজটা মানে কমাবে, অর্থাৎ যে ভোল্টেজটা ইনপুট নেবে সেটার লুপটা বেশি থাকবে। মানে সোজা বাংলা কথায়, যদি এখান থেকে আমি 220 ভোল্ট দিয়ে এখানে আমি 12 ভোল্ট পাবো, তো এই কয়েলের প্যাচটা বেশি থাকবে আর এই কয়েলের প্যাচটা কম থাকবে। তাহলে এর রেজিস্ট্যান্সটা বেশি, এর রেজিস্ট্যান্সটা কম। এখন আমি এটা একটু মেপে দেখার চেষ্টা করি যে এটা প্রাইমারি বা সেকেন্ডারি। আমার এখন জানি না কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, আমি কিছু জানি না। ধরেন আমি এখন এটা রেজিস্ট্যান্স মাপবো 455। এখন আমি এই পাশে রেজিস্ট্যান্স মাপার চেষ্টা করব। এটার সাথে 5 ওহম। আমি যদি এখন এটার সাথে ঠেকাই, কালোর সাথে কালো ঠেকাই, তাহলে 10 ওহম। আবার কালোর সাথে হলুদ ঠেকালে 5 ওহম। আবার হলুদের সাথে এই কালো ঠেকালে 5 ওহম। তাহলে দেখেন 5 ওহম পাচ্ছি, আর সর্বোচ্চ যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখেন 10 ওহম। তাহলে 10 ওহম বেশি না, এই যে আমি 400 কত পেলাম, 10 ওহম আর 447-এর আশপাশে। তাহলে কোনটা বেশি? আমার অবশ্যই এটা রেজিস্ট্যান্স বেশি, তাহলে এটা প্রাইমারি এটা সেকেন্ডারি। খুবই সাধারণ নিয়ম। আমি ধরেন আরও একটা ট্রান্সফরমার, এটার প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা বের করে ফেলবো। এটা দেখেন, এই যে এটার ভোল্টেজটা আমি মাপি 237 রেজিস্ট্যান্স, ভোল্টেজ না সরি রেজিস্ট্যান্স মাপছি, তো এটা 237। এখন এটা এ পাশে যদি কম হয় তাহলে এটা সেকেন্ডারি, যদি বেশি হয় এটাই হয়ে যাবে প্রাইমারি। দেখেন এটা 4 ওহম। আমি আবার যদি এই নীলের সাথে এই সাদা মাপি, দেখেন 3 ওহম। তাহলে আমি কি বুঝতে পারলাম? এটা হচ্ছে প্রাইমারি এটা সেকেন্ডারি, কারণ এখানে 220 ভোল্টেজ ঢুকবে, এটা রেজিস্ট্যান্স বেশি আর এটা রেজিস্ট্যান্স কম। এখন যদি আমি মনে করি আমি আরেকটা বের করব, এটা আমি বের করতে পারি। সব প্রত্যেকটা হয়তো আলাদা আলাদা মান আসবে, কিন্তু একই মান আসবে এরকম কোনো বিষয় না। তবে আপনাকে মনে রাখতে হবে যেটা প্রাইমারি স্টেপ ডাউনের ক্ষেত্রে সেটার রেজিস্ট্যান্স সবসময় বেশি সচরাচর আর কি। এটার রেজিস্ট্যান্স কত আমরা দেখি। এটা হচ্ছে দেখেন 1474।
1474-এর আশপাশে বা 80-এর আশপাশে। আর আমি এখন এই পাশে যদি যে কোনো তার কানেক্ট করি 4 ওহম, আর এ পাশে দেখেন 7 ওহম, তাহলে এটা এ পাশে এই অংশের রেজিস্ট্যান্স কম, এটার রেজিস্ট্যান্স বেশি, তাহলে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। অর্থাৎ এখানে আমি 220 ভোল্টেজ দিব, আমি এখান থেকে ভোল্টেজটা পাবো। কিভাবে পাবো সেটা আমরা সামনে জানার চেষ্টা করব। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এই অংশের সাথে একটা মাল্টিমিটারের প্রোব ধরি, এই পাশে আমি কোনোভাবেই রেজিস্ট্যান্স পাবো না। যদি রেজিস্ট্যান্স পাই তাহলে আপনাকে বুঝতে হবে ট্রান্সফরমারটা শর্ট হয়ে গেছে। অর্থাৎ এটা অংশটা পোলারটাই আলাদা, এটার সাথে এটার কোনো কানেকশন নেই, এটার সাথে এটার কোনো কানেকশন নেই, আবার এটার সাথে এপাশের কোনো কানেকশন নেই, কারণ এটা লুপের মাধ্যমে জাস্ট পাশাপাশি রাখা হয়। এটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হওয়ার মাধ্যমে, মনে করতে পারেন হাওয়ার মাধ্যমে সে এক জায়গাতে এক কয়েল থেকে আরেক কয়েলে এনার্জি চলে যায়। এটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন আর কি। আমরা ম্যাক্সিমাম মানুষ শুধুমাত্র ভিডিওগুলো দেখি, প্র্যাকটিক্যালে কাজগুলো করি না। অবশ্যই প্র্যাকটিক্যালে কাজগুলো করবেন, তাহলে কনফিডেন্ট পাবেন এবং আপনি বলতে পারবেন আপনারও সেটা আছে, আপনার টেবিলেও সেটা আছে। তো অল্প অল্প করে জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আর আগে আপনারা রিসোর্স পেতেন না এক সময়, যে কোথায় পাবো, কোথায় যাব, কত দাম হতে পারে, এগুলো সব কিছু আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন। ভিডিওর ডিসক্রিপশনে আমাদের এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে। আর এই যে দেখেন, এটা একটা সুন্দর টেস্টার, এটা দুই পাশে খোলা যায়। আমার হাত ঘেমে গেছে। বুঝছি, এক পাশে হচ্ছে স্টার আর এক পাশে হচ্ছে ফ্ল্যাট, আর এটা সাথে হচ্ছে নিয়ন টেস্টার, আপনি এসিও পরিমাপ করতে পারবেন। এটা আমাদের মিস্টার আরডিনো অনলাইন শপে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।